আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি যারা 27 এবং 28 ব্যাচ আছো এবং একই সঙ্গে যারা এসএসসি 26 আছো তাদের জন্য আজকে ক্লাসটা, যে টপিকটার নাম হচ্ছে প্রেপোজিশন। এটা তোমাদের এসএসসি এবং এসএসসি লেভেলে আছে। এটা অনেকে অনেক কঠিনভাবে নিতেছো, কিন্তু এটা অনেক সোজা। আজকে ভাইয়া ক্লাসটা করে তোমাদেরকে একবার ইজিভাবে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখো, এখানে তোমরা চাইলে আমাদের দুইটা কোর্স চলমান আছে, যে এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য ইএমআই একটা কোর্স আছে। তোমরা কোর্সে ভর্তি হতে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবা। আর এসএসসি 26 শুধু ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মাত্র অনলি 15 দিনের জন্য শেষ করার জন্য ইনশাল্লাহ ভালো একটা কোর্স পাইবা এখানে। তোমরা যদি অবশ্যই ভর্তি হতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মাত্র নামমাত্র একটা টাকা দিয়ে তোমরা এখানে এনরোল করতে পারবা। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। ভাইয়া, এই প্রেপোজিশন এটা কিন্তু তোমাদের এসএসসি লেভেলে যারা আছো 27 এবং 28 ব্যাচ, এবং যারা এবার বর্তমান নিউ 10-এ আছো, তোমাদের সামনে কিন্তু ফ্রি টেস্ট পরীক্ষা আছে। এই টপিকসটা কিন্তু ভাইয়া তোমাদের 10টা মার্ক, হ্যাঁ। আর যারা এসএসসি আছো তাদের কিন্তু 5 মার্ক, ওকে, 10টায় 5 মার্ক। তো এখানে দেখো, আজকে আমরা যেগুলো দেখাবো, এখানে 12টা রুল রাখছি। তোমরা যদি একটু ভালো করে ভাইয়ার এই রুলগুলো একটু প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তুমি প্রেপোজিশন পারবো। এখানে দেখো, প্রথম যে প্রেপোজিশনটা আছে, এই প্রেপোজিশনের ভিতরে দেখো প্রথম কি আছে, দেখো আর্টিকেল আছে। ভাইয়া, তুমি যদি অর্থ না জানো, তুমি প্রিপোজিশন করবা, ধরো তুমি অর্থ জানো না, অর্থ না জানলে কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি পারবা। আর ইংরেজি করার জন্য খুঁটিনাটি অর্থ জানারও চেষ্টা করতে হবে, ঠিক আছে। তো দেখো, এই যে শূন্যস্থানের পরে যদি তুমি যেই কোনো প্রিপোজিশন করার সময় যদি তুমি শূন্যস্থানের পরে আর্টিকেল, ভাইয়া কি দেখো, এ এন ডি, দেখো দেখো এ আছে, এ এন ডি, এই শূন্যস্থানের পরে যদি এগুলা থাকে, কোনো কথা নেই ভাইয়া, এখানে তুমি ডি বসিয়ে দিবে, অফ বসিয়ে দিবে। কি বসিয়ে দিবে ভাইয়া? অফ বসিয়ে দিবে, ওকে। একবার ইজি, মানে ওয়াটার ওয়াটার তোমার কাছে মনে হবে যদি ক্লাসটা, আজকের ক্লাসটা যদি তুমি মনোযোগ দিয়ে দেখো। তারপরটা দেখো ভাইয়া, মা, ইউর, হিজ, দেয়ার, আওয়ার, ইটস, হার, হুমায়ুনস। এই যে এগুলা সবই হচ্ছে তোমার পসেসিভ। পসেসিভ মানে কি, আমরা নারেশন করি, তারপর যে কোনো টপিক গেলে পসেসিভ আমরা যেমন মডিফায়ার করি এসএসসি লাইফে। তো এখানে আমাদের পসেসিভ আছে, যেমন আই, মি, মাই, হি, হিম, হিজ। তোমরা কিন্তু এগুলা শিখছো, অনেকে পারো, হ্যাঁ। তো এই এগুলা দেখা মাত্রই তুমি কিন্তু এখানে অফ বসিয়ে দিতে পারবা, ঠিক আছে। এখানে অফ বসিয়ে দিলে হয়ে যাবে। তারপর দেখো অ্যাডজেক্টিভ, কয়েকটা অ্যাডজেক্টিভ যদি তুমি মনে রাখতে পারো, 1 নম্বর তুমি পাইয়ে যাবে, ঠিক আছে ভাইয়া। দেখো এখানে কি আছে, প্রাউড আছে, ক্রিয়েট আছে, কেয়ারফুল আছে, অ্যাওয়্যার আছে, কনসিয়াস আছে, ডাইট আছে। এগুলা দেখা মাত্রই তুমি কি বসিয়ে দিবা ভাইয়া? অফ বসিয়ে দিবা, কিসে? প্রেপোজিশনে, ওকে। এবার দেখো, এই যে তোমাকে এখানে 3টা রুল আমি দেখাইলাম, ঠিক আছে, একবার শর্টকাট। তোমার এগুলো প্যারা খেতে হবে না, তুমি আজকে থেকে তোমার একটা আত্মবিশ্বাস হবে যে আমি প্রিপোজিশন পারবো, যেই টপিকসটা এত হার্ড, যেটা কিন্তু মারতে হবে। এখানে দেখো 3টা এক্সাম্পল, 2টা এক্সাম্পল তোমাদের জন্য, 3টা এক্সাম্পল এখানে আছে। দেখো কিভাবে তুমি করবা, ঠিক আছে। তো এখানে দেখো, হি ইজ ভেরি মাচ কনসিয়াস, ঠিক আছে, ড্যাশ হিজ ডিউটিস। তো এই যে দেখো, তুমি শুধু শূন্যস্থান ফলো করবা, তোমার যে ড্যাশটা আছে, তুমি ড্যাশের পরে দেখো ভাইয়া হিজ আছে। মাত্র তোমাকে শেখানো হয়েছে, যদি তুমি ড্যাশের পরে যদি এই পসেসিভ গুলা দেখো, তাহলে কিন্তু তুমি এখানে অফ বসিয়ে দিবা। তাহলে দেখো তোমার পসেসিভ আছে হিজ, হিজ থাকলে তুমি কি বসিয়ে দিবা? অবশ্যই অফ এখানে বসিয়ে দিবা, হয়ে গেল অফ। ওকে ভাইয়া, এবার দেখো 2 নম্বরটা, শি ওয়াজ হোমসিক ড্যাশ দা। এই যে দেখো, শূন্যস্থানের পরে যদি কখনো ড্যাশের পরে 3টা আর্টিকেল থাকে, এ, এ এন ডি, এই যে দেখো 3টা আর্টিকেল দেখা মাত্রই আমরা এখানে কি বসিয়ে দেব ভাইয়া? অফ বসিয়ে দেব। তো দেখো আমরা এই যে এখানে দেখো একটা ডি দেখছি, ডি দেখা মাত্রই আমরা এখানে কি বসিয়ে দেব বলো তো? অফ বসিয়ে দেব, ওকে। তারপরেরটা দেখো, দি প্লেনিং ড্যাশ ম্যাপলস। আমরা জানি নাউন, এই যে দেখো ম্যাপলস আছে, তার নাম থাকলেই আমরা এখানে কি বসিয়ে দেব? এখানে আমরা একটা অফ বসিয়ে দেব। দেখো এই যে একটা কি আছে, এখানে নাম আছে, তার মানে এখানে আমরা কি বসিয়ে দেব? অফ বসিয়ে দেব। তারপরে দেখো দি ইন্টিমেট নেচার ড্যাশ। আবার দেখো এই যে শূন্যস্থানের পরে তোমার একটা ডি আছে, ডি আছে, তোমার এখানে অফ বসিয়ে দেবো। আমরা কি বসিয়ে দেবো? যেহেতু আমাদের আর্টিকেল এ এন ডি ভাইয়া থাকলে কিন্তু আমি অফ বসিয়ে দেবো, তার মানে এখানে অফ বসিয়ে দিই। আমি তোমাদেরকে বোর্ড সলিউশন নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে শুধু তোমাদেরকে একটু 12টা রুল একটু বুঝিয়ে দেয়। আর অবশ্যই তোমরা এই রুলগুলো বারবার তোমার প্লে করতে হবে, বারবার দেখতে হবে, বারবার দেখতে হবে, দেখলে কিন্তু তুমি পারবে ইনশাল্লাহ। এবার দেখো ভাইয়া, পরের 4 নম্বর যে রুলটা দেখো, ড্যাশের মানে শূন্যস্থানের আগে পরের শব্দটি যদি নাউন হয় ভাইয়া, তাহলে ওই শূন্যস্থানে তুমি কি বসিয়ে দিবা ভাইয়া? ইন বসিয়ে দিবা।
আরেকটা কথা, বড় স্থানের পূর্বে কিন্তু ইন বসে, যেমন বাংলাদেশ, খুলনা, মানে বড় বড় যে স্থানগুলো আছে কোনো দেশের নামের পূর্বে দিয়ে বসে, হ্যাঁ, এগুলা কোনো স্থানের নামের পূর্বে দিয়ে অন বসে, সরি ইন বসে, বড় স্থানের পূর্বে ইন বসে। তাহলে দেখো এই যে এখানে আছে বুক, এই যে গোড বুকস, দেখো গোড বুকস গাইড আস, ঠিক আছে। এই যে ড্যাশ অফ, তার মানে তুমি দেখো এই যে শূন্যস্থানের পরে দি আছে, দি মানে কি আর্টিকেল, আর্টিকেল থাকলে তুমি ভাইয়া এখানে কি বসে দিবা ভাইয়া, অফ বসে দিবা, ওকে, এখানে একটা অফ বসে দিবা, ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া এখানে দেখো কি আছে, দ্য রাইট অফ দ্য, এই যে দেখো প্যাথ, তার মানে প্যাথ মানে কি পথ, তার মানে এই যে লাইফ আছে, মানে কোনো কিছুর নাম বোঝাইলে কিন্তু ওই জায়গায় তোমার কি বসে ভাইয়া, ইন বসে। তার মানে লাইফ একটা কি নাউন, আর নাউনের পূর্বে কি বসে, ইন বসে, কারণ নাউন মানে কি জীবন, জীবন মানে একটা নাম বুঝাইছে, তার মানে এটার পূর্বে তুমি কি বসে দিও ভাইয়া, এখানে ইন বসে দিও, ওকে। তারপরে দেখো বাট উই ক্যান নট অ্যালাউ দিস আওয়ার কান্ট্রি, তার মানে ভাইয়া এখানে একটা দেশ বুঝাইছে, একটা দেশ বুঝাইছে, তার মানে এটা নাউন বুঝাইছে, তার মানে এটার পূর্বে তুমি কি বসে দিবা ভাইয়া, ইন বসে দিবা। তো দেখো এই যে তোমার কোনো নাউনের পূর্বে তুমি ইন বসিয়ে দিবে, ঠিক আছে ভাইয়া। তো এখানে আমরা কি বসিয়ে দিব, ইন বসিয়ে দিব, ওকে। এইবার দেখো ভাইয়া তোমার ড্যাশের পর যদি ভার্বের বি ওয়ান দেখো, তাহলে কোনো কথা নাই, ওই জায়গায় তুমি ভাইয়া কি বসিয়ে দিবা, ওই জায়গায় তুমি একটা শূন্যস্থানে টু বসিয়ে দিবা। এখন ভার্বের বি ওয়ান, ভার্বের বি টু, ভার্বের বি থ্রি, এটা অবশ্যই অনেকে পারো, কারণ আমরা জানি কামে তিনটা ঘর আছে, কাম, এটা হচ্ছে ভার্বের বি ওয়ান, তোমরা জানো। আবার হচ্ছে ভার্বের বি টু হলো কি কে, ভার্বের বি থ্রি কি কাম, দেখো কাম কেম কাম, এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে বি থ্রি। তো তুমি দেখো এখানে তুমি বি টু বি ওয়ান দেখলে, ভার্বের বি ওয়ান দেখা মাত্রই তুমি ভাইয়া ওইখানে কি বসে দিবা, টু বসিয়ে দিবা। দেখো ড্যাশের পর, ঠিক আছে, ড্যাশের পর যদি ভাইয়া দেখো যে ভার্বের শূন্যস্থানের পরে, মানে তোমার যে শূন্যস্থানটা আছে, ড্যাশটা আছে, ওইখানে যদি ভাইয়া তুমি কি দেখো, যে শূন্যস্থানে দেখো ড্যাশের পরে যদি দেখো যে আইএনজি যুক্ত যে কোনো একটা ওয়ার্ড আছে, আইএনজি যুক্ত, হ্যাঁ, ওয়ার্কিং, মানে যেই কোনো একটা ওয়ার্কিং, এই আইএনজি যুক্ত শব্দ দেখা মাত্রই তুমি ভাইয়া ওইখানে পর বসিয়ে দিবা, কি বসিয়ে দিবা ভাইয়া, পর বসিয়ে দিবা। এইবার দেখো ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুল এটা থাকে, দেখো এই ব্যক্তি যদি বাক্যটি প্যাসিভ বোঝায় তাহলে ওই জায়গায় বাই বা উইথ বসে, তবে বাই কখন বসবে, উইথ কখন বসবে, এটা তোমার জানতে হবে ভাইয়া। দেখো যদি তোমার ব্যক্তি বোঝায়, কোনো বাক্য দ্বারা ব্যক্তি বোঝায় ওই প্যাসিভ বাক্যের ভিতরে, তাহলে ওই জায়গায় তুমি কি বসাইবা, বাই বসিয়ে দিবা। আর যদি কোনো বাক্যের ভিতরে তোমার এই বস্তু বোঝায়, তাহলে ওই শূন্যস্থানে তুমি উইথ বসাইবা। যেমন এখানে তোমাদের জন্য দুইটা এক্সাম্পল রাখছি ভাইয়া, উদাহরণ দেখো এখানে করাপ্টেড পিপল আর দ্য হেটেড, তার মানে এই যে খারাপ লোকদেরকে তো কি করে, তারা ঘৃণা করে, তার মানে দেখো এই যেটা কারে নির্দেশ করছে বলো তো, করাপ্টেড পিপল মানে কি, জনতাকে নির্দেশ করছে না, লোকদেরকে নির্দেশ করছে না, তার মানে আমরা মাত্র বুঝছি ব্যক্তি বুঝাইলেই তুমি ওই জায়গায় কি বসে দিবে ভাইয়া, বাই বসিয়ে দিবে, ঠিক আছে। তারপরটা দেখো এই যে বিহেভ মানে কি আচরণ, মানে তার আচরণ অনেক ভালো, তার মানে এই যে আচরণ একটা বস্তু বা আচরণ বুঝাইলেও তোমরা বা কি বসিয়ে দিবা, উইথ বসিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এখানে কি বসবে ভাইয়া, উইথ বসবে। তার মানে আমরা জানি ব্যক্তি বুঝাইলে বাই বসে, আর বস্তু বুঝাইলে উইথ বসে। এইবার চলে যাও 8 নম্বর রুল, ঠিক আছে। এখানে বসে তারিখ দিন উপরে বুঝালে কি বসে, ইন বসে, তারিখ, তারপর তোমার দিন উপরে বুঝাইলে অন বসে, কি বসে ভাইয়া, অন। যেমন এই যে হেলথ দেখো 25 জুন, এই যে দেখো একটা তারিখ বুঝাইছে, তুমি সবসময় মাথা রেখে দাও, এরকম যত তারিখ দেখবা না, তারিখের পূর্বে তুমি অন বসিয়ে দিবে, ওকে। তারপরে তুমি যদি কোনো সাতবারের নাম দেখো, যেমন সাটারডে, সানডে, এই যে জিনিসগুলো দেখলে এগুলোর পূর্বে, এই যে কক্সেস বাজার দেখো, কক্সেস বাজার, এই যে সানডে, তার মানে এই যে এখানে একটা অন বসিয়ে দিবে, ওকে। এবার দেখো ভাইয়া 9 নম্বর রুল, যদি দুইয়ের অধিক কোনো কিছু বোঝায়, মানে একটা বাক্যের ভিতরে মনে করো যে একটা বাক্য ভিতরে দুইয়ের অধিক কোন একটা জিনিস উল্লেখ করছে, তখন তুমি ওই জায়গায় বিটুইন বসিয়ে দিবে, কি বসিয়ে দিবা, বিটুইন। দুই বা দুইয়ের অধিক বা ততোধিক যদি আবার বোঝায়, আমরা ওইটা লিখি না, ওইটা বোঝায় এমন বোঝানো যায়, হ্যাঁ, এমন। তো যাই হোক, ছোট সময় বুঝাইলে ভাইয়া এক বসে, ছোট সময়ের পূর্বে ভাইয়া এক বসে। দেখো ছোট সময় মানে কি, এই যে দেখো এখানে 5 PM, তারপর দেখো এখানে নাইট আছে, তাহলে at 5 PM, ঠিক আছে। তারপর দেখো এখানে নাইট আছে ভাইয়া, নাইট মানে কি রাত, তার মানে at night। দেখো ছোট স্থানের পূর্বে সময়ের পূর্বে এক বসে, ছোট স্থানের পূর্বেও কিন্তু এক বসে, যেমন এই যে রুম, এটা একটা বার, এটা একটা ছোট স্থান, তার মানে এখানে কি বসে দিবা, এক বসে দিবা। দেখো 12 নম্বর রুলটা, বড় স্থানের পূর্বে ইন বসে, বড় স্থানের পূর্বে ইন বসে, যেমন বাংলাদেশ, ঢাকা, ঠিক আছে, যে কোনো দেশের নাম বুঝাইলে তোমার ইন বসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের প্রেপোজিশনের ক্লাসটা। আশা করি যাদের ভালো লাগবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পাবে।
তো আজকে কিন্তু তোমাদের প্রেপোজিশনের পুরা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। কালকে দেখবা বোর্ড সলিউশন তোমরা পারবা। অবশ্যই ক্লাসটা তোমরা অবশ্যই ভালো করে দেখবা। আর যারা এসএসসি আসো তাদের কিন্তু একটা কোর্স আছে শুধু ইংলিশ, মাত্র অনলি 15 দিনে তোমাকে শেষ করে দেওয়া হবে ইনশাল্লাহ। নাম মাত্র একটা টাকা দিয়ে তুমি ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, যারা কিছুই পারতেছো না, যারা একবারে সর্বশেষ লেভেলে আসো, তুমি কিছুই জানো না কিভাবে কি করবা, শুধু ভাইয়া তাদের জন্য আছে। তোমরা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড করে আমাকে মেসেজ করো। আর যারা এসএসসি 27 এবং 28 বেচ আছো, তোমাদের জন্য একটা ইএমআই কোর্স অলরেডি চালু হয়ে আছে। তোমরা ইংরেজি এবং ম্যাথ আর হলো তোমার আইসিটি, এগুলো যদি ভালো করে কভার করতে চাও, সামনে পিটেস্ট পরীক্ষা আছে, অলরেডি অনেকের তারিখ পড়ে গেছে, তোমরা আশা করি ভালো একটা কিছু করতে পারবা। এইভাবে তোমাদেরকে সবগুলা টপিকস ধরে ধরে করানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।